আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএসআরের ইনসাইডের চতুর্থ পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আপনাদের দেখাবো যে স্ক্রিনশট এবং অনলাইন সহ আরও অনেক কাজ। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনশট আইকন, এ জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে স্ক্রিন ক্লিপিং, আর এই জায়গায় আপনার যে প্রোগ্রামগুলো অন থাকবে সেইগুলো থেকে স্ক্রিনশট নিতে পারবেন। যেমন আমি যদি মোজিলা ফায়ারবক্সটা ওপেন করি, ওকে, এবার যদি আমি এটা অন করলাম, এবার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে মোজিলা ফায়ারবক্স, অর্থাৎ আপনার যতগুলো প্রোগ্রাম অন থাকবে এখান থেকে কিন্তু দেখা যাবে। আপনি যদি চান যে এখান থেকে স্ক্রিনশট নেবেন, তাহলে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আমি এভাবে নেব না অন্যভাবে নেব, তাহলে স্ক্রিনশটটা এই জায়গায় ইনসার্টে যাবেন, স্ক্রিনশট যাওয়ার পরে স্ক্রিন ক্লিপিং দেওয়ার পরে আপনি এখান থেকে যতটুকু নিতে চান, দেখতে পাচ্ছেন যে আপনার কুয়াশার মতো একটি শ্যাডো পড়ে গেছে। এখান থেকে আপনি যদি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে এরকম টান দেন, আমি নেওয়ার পরে জাস্ট মাউসের লেফট বাটনটা কী করলাম, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু পিকচার আকারে কিন্তু আপনার এমএসআর্টে চলে আসছে। এভাবে আপনি এমএসআর্ট থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। এরপরে আসেন ইনসার্টে যাওয়ার পরে এই জায়গায় অনলাইন স্টোরেজ, এই জায়গায় কিছু নেই। আমি চলে যাবো এবার অনলাইন ভিডিও। তো আমি অনলাইন ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ এই জায়গায় আসবে। আপনি ইউটিউব থেকেও নিতে পারবেন, আবার কোনো ফ্রমে ভিডিও এমবেড কোড থেকেও নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার কী জন্য আসছে, যে আমার অনলাইন কানেকশনটা কিন্তু দেওয়া আছে, এই জন্য কিন্তু চলে আসছে। এই জায়গায় যদি আমি আমার চ্যানেলের নাম লিখি, লেখার পরে অথবা আপনি যে কোনো একটা ভিডিও লেখার পরে আপনি যদি এই জায়গায় সার্চ দেন, যে কোনো চ্যানেলের নাম অথবা ভিডিওর নাম লিখে সার্চ দেওয়ার পরে, লেখার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। আমি আমার ইউটিউবের নাম লিখলাম। লেখার পরে যদি আমি সার্চ আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু এইগুলো এই জায়গায় কিন্তু শো আছে। আমি চাইলে এখান থেকে যে ভিডিওটা আমি ইনসার্ট করতে চাই সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনসার্টে ক্লিক। তো ইনসার্টে ক্লিক করার পর কিন্তু আমার এমএসআর্টে কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা চালু হবে বা প্লেতে একটা প্লে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এরকম চলে আসবে, ঠিক আছে। ওকে, এভাবে কিন্তু আপনি এমএসআর্টে ভিডিও ইনপুট করতে পারবেন অনলাইন ভিডিও থেকে। এই যে অনলাইন হাইপার লিঙ্ক, এ জায়গায় হাইপার লিঙ্কে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এ জায়গায় হাইপার লিঙ্ক এক্সিস্টিং ওয়েব পেজেস। আমি যদি এখান থেকে এই যে ডাটাগুলো আছে এখান থেকে নিতে চাই, অর্থাৎ আমার এসএসডি কার্ড অথবা আমার হার্ড ডিস্কের ভিতরে যদি কোনো ডাটা থাকে তার সাথে যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে করতে পারবো। সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ফোল্ডার আইকন দেখছেন, যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আমি যে ড্রাইভ এখানে গেলাম, যার পরে এটার সাথে লিঙ্ক আপ করবো, জাস্ট ওপেনে ক্লিক করার পরে এটা দিলাম, জাস্ট ওপেন। ওকে, আপনি যদি চান এইভাবে না, আপনি এটা ওকে যে নিলাম। নেওয়ার পর দেখি কোন জায়গায় কার সাথে লিঙ্ক আপ করা যায়, আমি একটু দেখে আসি। এটা গেলাম, যাওয়ার পরে দেখি ওকে এই জায়গায় সবগুলো ফোল্ডার। ওকে, আমি একটু ব্যাকে আসি। ওকে, আমি মনে করেন এটার সাথে লিঙ্ক আপ করলাম, জাস্ট ওকে দিলাম। এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল। এখন এই যে ডাটাটা, এই যে অ্যাড্রেস, এই ডাটাতে কোনোভাবে হাত দেওয়া যাবে না। আপনি চাইলে এই জায়গায় যে কোনো কিছু লিখতে পারবেন, এই জায়গাটায় যে কোনো কিছু লিখতে পারবেন। তাহলে আমি এই জায়গায় লিখলাম যে মাই এক্সেল লেখার পরে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এখন যদি আপনি কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এরকম আসবে। আসার পর ইয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এক্সেল শিটটা কিন্তু ওপেন হয়ে যাবে, এই যে এরকম ওপেন হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এটা আছে আপনার এক্সিস্টিং হাইপারলিঙ্ক। এই জায়গায় আর একটা আছে দেখতেন, এই জায়গায় আরও অনেক আছে। এই জায়গায় প্লেস দিস ডকুমেন্ট, আপনি যদি কোনো ডকুমেন্টের ভিতরতে এই যে ডকুমেন্টটা অন আছে এটার ভিতর থেকে যদি আপনি কোনো নিতে চান, হাইপারলিঙ্ক করতে চান, আর সেইটাও করতে পারবেন। তো সেটার জন্য করে হাইপারলিঙ্কে যাবেন, যার পরে প্লেসে ক্লিক করুন। যদি হেডিং থাকে, টপ থাকে, বুকমার্ক থাকে, তার সাথেও কিন্তু আপনি হাইপারলিঙ্ক করতে পারবেন। এবার ক্রিয়েট নিউ ডকুমেন্ট, আপনি যদি ক্রিয়েট নিউ ডকুমেন্ট তেমন কোনো দরকার নেই। ইমেল অ্যাড্রেস, এই জায়গায় চাইলে আপনি রিসেন্টলি ইউজ ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট ইমেল অ্যাড্রেস, আর ডিসপ্লে টাইটেল এই জায়গায় আমি লিখি ASCOMPUTERS কম্পিউটার। ইমেল অ্যাড্রেস আমি এই জায়গায় লিখি একটা ইমেল অ্যাড্রেস .com লিখে দিলাম। সাবজেক্ট লিখলাম হলো AS কম্পিউটার। এ জায়গায় ইউজ ইমেল অ্যাড্রেস, আপনি কোন ইমেল অ্যাড্রেস আর কি পাঠাতে চাচ্ছেন সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে। অথবা আপনি যদি এখন ওকেতে প্রেস করেন, ওকেতে আমি রিসেন্ট ইউজ মানে আগে পরে আমি কোনো ইমেল ইউজ করিনি, এই জন্য এই জায়গায় রিসেন্টটা নাই। আমি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। আমি বাংলায় লিখলাম, এটা আমি এই জায়গায় ইংরেজি করে দিই, দেখি। ওকে, ইংরেজি করে দিলাম। ওকে, ইংরেজি করে দেওয়ার পরে এখন যদি আমি এই জায়গায় কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, দেখতে পাবেন যে ইমেল আপনার মেইল কিন্তু ওয়েবসাইট কিন্তু খুলতে বলতেছে। আমি ক্রোমটা খুলে জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখলাম। এইভাবে কিন্তু আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় যদি আপনি ইমেল পাঠাতে চান, এই জায়গায় ক্লিক করবেন মেইল টু বাই ডিফল্ট মাইক্রোসফটের যে ইয়াটা আছে সেই জায়গায় কিন্তু চলে আসবেন। গুগলে ক্লিক করলাম, ওকে, কানেক্ট হচ্ছে। এখন আপনি যদি চান যে ইমেল, আপনার ইমেলটা কানেক্ট করে ইমেল পাঠাইতে পারবেন এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে কিনা আপনার এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে ইমেল পাঠাবেন সেটা কিন্তু হাইপার লিঙ্কের মাধ্যমে পাঠাতে পারবেন, সমস্যা নাই। এরপরে যে আমাদের এই যে হাইপার লিঙ্কের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আছে কি বুকমার্কটা জিনিসটা আছে কি আমি একটা জিনিস দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, ওকে, এই ইংলিশটা কিন্তু চলে আসলো। এখন আমি যদি এই জায়গাটা বুকমার্ক করব, এই জায়গা যাওয়ার পরে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে বুকমার্কটা যেহেতু আমার এই জায়গায় আছে কি না দেখতে হবে। বুকমার্ক, এই যে বুকমার্ক, ঠিক আছে। তো এটা আমি বুকমার্কে করি, এই যে বুকমার্কে ক্লিক করলাম, আমি একটু দেখাই মার্ক করি। এটা হচ্ছে বুকমার্ক, ওকে। এই বুকমার্কে ক্লিক করলাম, এই জায়গায় যে কোনো একটা নাম দিব। তবে আপনি প্রথমে কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিলে কিন্তু কাজ হবে না। আপনি যে কোনো একটা নাম দেবেন, দেওয়ার পরে মানে আলফাবেটিক্যাল নাম দেওয়ার পরে আপনি নেমই থাক, যার পরে জাস্ট অ্যাডে ক্লিক করব। আর যদি আপনি হিডেন বুকমার্কে দেন তাহলে এটা হাইট হয়ে যাবে, আর দরকার নেই। বুকমার্ক দেওয়ার পরে জাস্ট অ্যাডে ক্লিক করলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এখন অ্যাড হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি এই বুকমার্কের সাথে যদি হাইপার লিঙ্ক করতে চান, এই জায়গায় যাওয়ার পরে প্লেস, এই যে বুকমার্ক কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। এখন জাস্ট ওকে, ঠিক আছে। এখন আপনি যা চাইলে কিন্তু এই যে বুকমার্কে কিন্তু আপনারই অটোমেটিক কিন্তু নিয়ে আসবে। কন্ট্রোল প্রেস করে যদি দেন তাহলে কিন্তু এটি বুকমার্কে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে, ওকে। তো এখন আপনি যে কাজ করবেন যে ক্রস রেফারেন্স বুকমার্কটা আমি দেখালাম যে বুকমার্কটা কীভাবে তৈরি করবেন। আবার চাইলে এখান থেকে গো টুতে যাইতে পারবেন, সমস্যা নেই। আবার চাইলে ডিলিটও করতে পারবেন। এভাবে বুকমার্ক কিন্তু অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ক্রস রেফারেন্সে দেখেন, এই যে ক্রস রেফারেন্সে যার কাজ যদি আপনার হেডিং বুকমার্কটা, সরি আমি একটু বুকমার্কটা আবার করি। তো বুকমার্কে জায়গায় রাখলাম বুকমার্ক, ওকে। এটা দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম। এবার ক্রস রেফারেন্সে আপনি যান, যার পরে যে তোমার বুকমার্ক আছে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বুকমার্ক, জাস্ট ওকে। আমি যদি বের ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট, জাস্ট ওকে। ক্রস রেফারেন্সটাও কিন্তু আপনার বুকমার্কের মতো কাজ করে, ঠিক আছে, ওকে। অর্থাৎ হাইপার লিঙ্কের মতো কাজ করে ক্রস রেফারেন্স। এবার হচ্ছে কমেন্ট হচ্ছে কি কোনো লেখাকে হাইলাইট করা। আমি যদি এটাকে কমেন্টের ভিতরে আটকিয়ে দিই, এই যে কমেন্ট, দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু আমি কমেন্টটা লিখে দিলাম এই জায়গায়, যে কোনো একটা কমেন্ট, ওকে, যে কোনো একটা কমেন্ট আমি লিখে দিলাম, ওকে। কিন্তু এই জায়গায় কিন্তু কমেন্টটা কিন্তু যখন এই জায়গায় ক্লিক করেন তখন অটোমেটিক কিন্তু হাইলাইট হয়ে যায়। আবার যদি এই জায়গায় ক্লিক করে আমি এতটুকু, যার পরে ইনসার্টে যাওয়ার পরে কমেন্টে ক্লিক করেন, এই যে কমেন্টটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এই যে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি
কমেন্ট যুক্ত করতে হবেন। আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কমেন্ট, ওকে কমেন্ট আমি ক্লিক করলাম। এবার চাইলে আপনি কমেন্টটা ডিলিট করতে পারেন। কীভাবে ডিলিট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, এবার ডিলিট কমেন্ট, আবার মাউসের রাইট বাটন ক্লিক, ডিলিট, ওকে মাউসের রাইট বাটন ক্লিক, এই যে ডিলিট কমেন্ট। চাইলে আপনি রিপ্লাই টু কমেন্ট রিপ্লাই দিতে পারবেন, এই যে রিপ্লাই এভাবে, ঠিক আছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক, আপনি যদি মার্ক টান হাইট পিকচার বাই কমেন্টে যদি হাইট দেন তাহলে হাইট, এই যে পিকচার ছিল সেটা কিন্তু হাইট হয়ে যাবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক, ওপেন কন্ট্যাক্ট কার্ড, এই যে ক্লিক করলে এই যে ওপেন কন্ট্যাক্ট কার্ড এরকম চলে আসবে, ওকে। আবার মাউসের রাইট বাটন ক্লিক, ডিলিট দিয়ে দিলাম আমি, ডিলিট, ওকে। আমার হাইপার লিঙ্ক জায়গায় গেলাম, আবার ডিলিট, ওকে। আমার কিন্তু কি কমেন্টটা কিন্তু ডিলিট হলো। এবার হেডার আছে কি, প্রতিটা পেজের উপর যদি আপনি কোনো কিছু লিখতে চান অটোমেটিক, সেটা কিন্তু আপনি লিখতে পারবেন। কীভাবে লিখবেন সেটা আমি দেখি, যে এই জায়গা যাওয়ার পরে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে হেডারে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন এডিট হেডারে যাবেন, এই যে এডিট হেডারটা আছে এটাতে যাবেন, ঠিক আছে, এটাতে যাবেন। তো আমি আবার এডিট হেডারে যাই, এই যে এডিট হেডার। এবার যাওয়ার পরে আপনি এই জায়গায় যা কিছু লিখবেন, লেখার পরে দেখবেন যে প্রতিটা পেজের উপরে কিন্তু আপনার হেডার কিন্তু যুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই যে প্রতিটি পেজের উপরে কিন্তু হেডার কিন্তু যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার ইনসার্টে যাবেন, যারপর ফোল্ডার আছে কি প্রতিটা পেজের নিচেই, এই যে প্রতিটা পেজের নিচে যদি আপনি এই জায়গা যান, যাওয়ার পরে যদি এডিট ফোল্ডার দেন, প্রতিটা পেজের নিচেই কিন্তু আপনি ফোল্ডার যুক্ত করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে প্রতিটা পেজের উপর নিচে কিন্তু ফোল্ডার কিন্তু যুক্ত হয়ে গেছে। হেডার মানে পেজের উপরে একই লেখা প্রতিটা পেজের উপর দেওয়ার জন্য, আর ফোল্ডার আছে একই লেখা প্রতিটা পেজের নিচে দেওয়ার জন্য ফোল্ডার ব্যবহার করা হয়। আপনি যদি চান যে ফোল্ডারটা আমি ডিলিট করে দেবো, এই জায়গায় যাবেন, এই যে হেডারটা ডিলিট করে দিলাম, রিমুভ হেডার। আবার ফোল্ডারটা যদি ডিলিট করে দিতে ফোল্ডার, রিমুভ ফোল্ডার। এখন আপনি যদি চান যে এই জায়গায় না গিয়ে আমি ফোল্ডারটা ওপেন করবো, তাহলে এই যে ফাঁকা অংশ আছে এই জায়গায় ডাবল ক্লিক দিলেও কিন্তু আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আবার যদি একদম পেজের উপরে যদি এই জায়গায় ফাঁকা অংশে যদি এই অংশে যদি ক্লিক করেন, এই অংশে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার হেডারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এভাবে ফোল্ডারও ক্লিকের সাহায্যে কিন্তু ওপেন করা যাবে, ওকে। এরপরে আপনি ইনসার্টে আসেন, ইনসার্টে আসার পেজ নাম্বার, তো আমি পেজ নাম্বারে গেলাম, টপ, এই জায়গায় টপে ক্লিক করে, টপ মানে পেজের উপরে, আর বটম মানে পেজের নিচে যদি পেজ নাম্বার দিই, পেজ নাম্বার, মার্জিন, কারেন্ট পজিশন, এবার পরপর আসতেছি। টপে দেওয়ার পরে আমি মাঝে যদি দিয়ে যে মাঝে দিলাম, ওকে, কিন্তু এতে প্রতিটা পেজের অটোমেটিক কিন্তু পেজ নাম্বার হয়ে গেছে, হ্যাঁ। আবার আমি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে আমি আবার এই জায়গায় আসি, আসার পরে এই জায়গা আছে বটম, আমরা যদি বটম বা পেজের নিচে যদি পেজ নাম্বার দিই, বটমের যদি একদম কর্নারে দিই তাহলে এটা, বটমের মাঝে দিলে এটা দেবো, বটমের একদম ডাইন কর্নার দিতে চাইলে এটা দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমি যে কোনো একটা এখান থেকে চুজ করলাম, ওকে। চুজ করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পেজ নাম্বার, হেডার ফুটারে কিন্তু পেজ নাম্বার নিয়ে নিছে। আবার যেভাবে হেডার ফুটার রিমুভ করছিলাম এভাবে আমি পেজ নাম্বারটাও রিমুভ করে দিলাম। এখন আপনি যদি চান যে আমি এই জায়গায় কিছু আমি লেখাটা নিয়ে আসি, দেখি আপনাদের বোঝার সুবিধার্থে, ওকে, নিয়ে আসলাম। এখন আপনি যেই পেজে আছেন সেই পেজ থেকে যদি নাম্বারটা দিতে চান, এই জায়গায় আমি রাখলাম, রাখার পরে ইনসার্টে যাওয়ার পরে এই জায়গায় আসার পরে কারেন্ট পজিশন, দেখতে পাচ্ছেন যে মার্জিন হচ্ছে কি পেজের বাইরে যদি আপনি যদি কোনো পেজ নাম্বার দিতে চান, আমি এখান থেকে যে কোনো একটা দিক ক্লিক করবেন, দেখবেন পেজের বাইরে কিন্তু আমার পেজ নাম্বার কিন্তু হয়ে গেছে। পেজের বাইরে আপনার কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন যে পেজের বাইরে, মার্জিনের বাইরে কিন্তু আপনার অটোমেটিক পেজ নাম্বার কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। এভাবে দিতে হবেন। আবার যদি আপনি যদি চান না আমি এভাবে দেবো না, কারেন্ট পজিশন যেই পজিশনে আছে আমি সেই পজিশনে পেজ নাম্বারটা দেবো। তো এই জায়গায় আসার পরে আপনি চলে যাবেন কারেন্ট পজিশন, তাহলে আমি একটু নিচে আসি, এই জায়গাতে পেজ নাম্বার দিতে চাচ্ছি, তাহলে এই জায়গায় পেজ নাম্বার আসার পরে কারেন্ট পজিশনে আসার পরে আপনি কোনটা দিতে চান, ওকে, এই যে আমি যদি এইটা দিই, ওকে, দেখতে পাচ্ছেন যে কারেন্ট পজিশন এখান থেকে কত নাম্বার পেজ অটোমেটিক কিন্তু এটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। এখান থেকে আসার পরে আপনি যদি কারেন্ট পজিশন দেন, আবার দেখাই কারেন্ট পজিশন দেওয়ার পরে আপনি এখান থেকে, ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কত নাম্বার পেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে যে উপরে অটোমেটিক কারেন্ট পজিশন। এখান থেকে কিন্তু আপনি চাইলে ডিলিট করে আপনি যদি 1 নাম্বার দেন তাও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, ওকে।
আর যদি বাংলা যদি পেজ নাম্বার দিতে চান শুধু এটারে লেখা একটা লেখাটারে সিলেক্ট করে এই জায়গায় সুতন এমজি করে দিলে অটোমেটিক কিন্তু বাংলায় কিন্তু পেজ নাম্বার পড়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।